বন্ধুরা, দীর্ঘ 5 বছর পর আজকে আমার বাবা প্রবাস থেকে বাড়ি ফিরছিল। আমি তখন মাকে বললাম, মা তুমি আমাকে তাড়াতাড়ি 5,000 টাকা দাও, আমি তাড়াতাড়ি রুম ডেকোরেশন করা জিনিস কিনে নিয়ে আসি। বাবা এত বছর পর বাড়িতে ফিরছে, রুম তো ডেকোরেশন করতেই হবে। এ কথা শুনে আমার কিপ্টে মা আমাকে বলে, না এত টাকা দিয়ে রুম ডেকোরেশন করতে হবে না, হাতের কাছে পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে রুম ডেকোরেশন করে ফেলা যাবে। তখন আমি মাকে বললাম, মা বাবা এমন একটি দিনে দেশে আসছে যেদিন বাবার জন্মদিন, আর এমন একটি দিনে বাবা দেশে ফিরে আসছে। তুমি অপ্রয়োজনীয় জিনিস দিয়ে রুম ডেকোরেশন করতে চাচ্ছ, কিন্তু ডেকোরেশন তো একটু সুন্দর হবে না। তখন মা আমাকে বলে, তুই শুধু দেখতে থাক, সুন্দর হয় কি হয় না। তো বন্ধুরা, মায়ের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে রুম ডেকোরেশন করা কেমন হয় তা দেখার আগে বন্ধুরা, আমি ইদানিং দেখতে পাচ্ছি মেয়েদের নাচানাচির ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে, কিন্তু মায়ের ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না। মায়ের জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও, আর কমেন্টে সুন্দর করে আই লাভ ইউ মা লিখে যাও। বন্ধুরা, অবশেষে আমার মা হাতের কাছে পড়ে থাকা দুর্বা ঘাস দিয়ে ঘর ডেকোরেশন করেছিল, আর সত্যি বলতে ডেকোরেশনটি অনেক সুন্দর হয়েছিল।